নমস্কার বন্ধুরা, সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ একটি হেলদি ও টেস্টি ব্রেকফাস্টের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি প্রায় 100 গ্রাম মুগ ডাল। ভালো করে ধুয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি 1 টুকরো পনির, নিয়েছি ছোট্ট একটা টমেটো কুচি কুচি করে কাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা, নিয়েছি একটা রেড বেল পেপার একদম কুচি কুচি করে কাটা, কিছু নিয়েছি ফ্রোজেন মটর, 1 ইঞ্চি আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি এই মুগ ডাল ভালো করে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। ভেজানো মুগ ডাল মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আদা খুব ভালো করে টুকরো টুকরো করে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। ঢেলে দিলাম মুগ ডালের পেস্ট। মিক্সারে জার ধোয়া সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম এর মধ্যে। মুগ ডালের এই পেস্টের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, দেব 1 চামচ মতো চিনি, এবারে সব সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। মটর দিয়ে দিলাম রেড বেল পেপার, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই পনিরটাকে আমি হাত দিয়ে ভেঙে দেব, গ্রেট করব না, এইভাবে একটু একটু করে ভেঙে দেব। খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। লবণটা কিন্তু আমি পরেই যোগ করব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি এখানে যে সবজি দিয়েছি আপনারা চাইলে অন্য আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এবারে এই অবস্থায় আমি ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2 চামচ টক দই, আর দেব পরিমাণ মতো লবণ। আবারও খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে সামান্য একটু ইনো দিয়ে দেব। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে বাটারটা আমি চারিদিকে একটু ছড়িয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব। ফিরে এলাম 7 মিনিট পর। মধ্যেখানে আমি একবার ঢাকাটা খুলে একটু দেখে নিয়েছিলাম। এবার এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। খুব সাবধানে এটাকে আমি একটা প্লেটের সাহায্যে উল্টে দিয়েছি। এবারে এই উল্টো পিঠটা এই ননস্টিকের মধ্যে দিয়ে দিতে হবে খুব আস্তে করে। খুব সাবধানে এটাকে এইভাবে উল্টে দিয়েছি। প্রায় 5 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। 3 মিনিট হয়েছে। এর মধ্যে আমি ঢাকাটা একবার খুলে নেব। খুলে নিয়ে একটা ছুরির সাহায্যে এরকমভাবে একটুখানি এটা কেটে কেটে দেব।
ওপর থেকে সামান্য একটু বাটার দিয়ে দেব, যাতে ভেতরে বাটার ঢুকে যায়, সেই জন্যেই এই কাঠটা আমি লাগিয়ে দিয়েছি। ঠিক মাঝখানে এই বাটারটুকু দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। ওপর থেকে খুব ভালো করে কিছুটা পরিমাণ চিজ আমি এইভাবে গ্রেট করে দেব। বেশ কিছুটা পরিমাণ চিজ আমি গ্রেট করে দিয়েছি। আবারও আমি ঢেকে দেব প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য। ফিরে এলাম 1.5 মিনিট পর। মোংলেট আমাদের একদম তৈরি। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের মোংলেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।